আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হচ্ছে এই যে ইসরায়েল, আমেরিকা এবং ইরানের যে যুদ্ধ তা যে বৈশ্বিক একটা পর্যায়ে পৌঁছে গেছে এবং এই যুদ্ধে যে কেউ কারো কমান্ড শুনছে না এবং আমেরিকা তার মিত্রদের না জানিয়ে যে আক্রমণটা করেছে এর ফলে বর্তমান পরিস্থিতিতে আমেরিকা চাপে থাকলেও তার মিত্ররা কিন্তু সেইভাবে তার জন্য সহায়তার হাত বাড়াচ্ছে না। এটা সত্য কথা যে ইরানে কার্পেট বোম্বিং হয়েছে, অর্থাৎ ইরানের যদি আমরা বলি অর্থনৈতিক অবকাঠামো, যদি বলি হচ্ছে প্রশাসনিক অবকাঠামো, যদি বলি যে সামরিক অবকাঠামো যা ভূমির উপর, তার উল্লেখযোগ্য অংশই কিন্তু ইসরায়েল এবং আমেরিকা ধ্বংস করে ফেলতে সক্ষম হয়েছে। তো এই ধরনের কার্পেট বোম্বিং এর মাঝে যেটা গতকাল জানা গেল যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী গোপনে কাতারে তিনি ভ্রমণ করেছেন। দেখুন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী গোপনে কাতারে কূটনৈতিকদের সাথে কথা বলেছেন, তার এই সফর গোপন রাখা হয়েছে এবং এতে বোঝা যায় যে আসলে আগের মতো মার্কিনরা যেভাবে ঘোষণা দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় আক্রমণ করত বা এক দেশ থেকে আরেক দেশ ঘুরে বেড়াতো, সেই নিরাপদ যে আবাস বা অবস্থান সেটা আসলে এখন মার্কিনীদের নেই। আরেকটি বিষয়, মার্কিনীরা আমেরিকানরা হরমুজ প্রণালী নিয়ে চাপে থাকলেও এদিকে ইসরায়েল যে কৌশল নিয়েছে সেটা হচ্ছে ইসরায়েল লিটারেল নদীর অর্থাৎ দক্ষিণ লেবাননের যে পুরো অংশ তা দখল করার জন্য উঠে পড়ে লেগেছে এবং তারা লিটারেল নদী পর্যন্ত যে লেবানিজরা রয়েছে তাদেরকে এই জায়গাটা খালি করে দিতে বলেছে। এখন অনেকেই অনেকভাবে বলছেন যে দক্ষিণ লেবাননে হিজবুল্লাহ প্রচুর ফাইট দিয়েছে, হিজবুল্লাহ গাইডেড অ্যান্টিট্যাঙ্ক মিসাইল ব্যবহার করছে, হিজবুল্লাহ অ্যান্টিট্যাঙ্ক মিসাইলের মাধ্যমে প্রায় 100-রও বেশি মারাকাবার ট্যাঙ্ক ধ্বংস করে ফেলেছে। কিন্তু আসলে যে গ্রামীণ জনমানুষের যে আবাসস্থল, আবাসভূমি এবং বাসস্থান এবং যে বিল্ডিংগুলো সেগুলো কিন্তু সম্পূর্ণরূপে ধ্বংস করে ফেলেছে এবং প্রায় বিরান ভূমির মতো করে ফেলেছে দক্ষিণ লেবাননকে ইসরায়েল। অর্থাৎ আমেরিকা এখানে কি অবস্থায় থাকলো কি থাকলো না এটা আসলে ইসরায়েলের দেখার বিষয় না হরমুজ প্রণালী নিয়ে, বরং এই লিটারি নদীর পাশে যে ফ্রান্সের যে আন্তর্জাতিক নিরাপত্তা দেওয়ার জন্য যে সীমা শান্তিরক্ষী বাহিনী ছিল তারা 2জন নিহত হয়েছে, ইন্দোনেশিয়ার 3জন শান্তিরক্ষী বাহিনী নিহত হয়েছে এবং ইসরায়েল কিন্তু তার ভূমি বাড়ানোর প্রক্রিয়া চলছে এবং আন্তর্জাতিকভাবে কিন্তু এই ধরনের শান্তিরক্ষীদের হত্যা করা এটা কিন্তু একটা আন্তর্জাতিক অপরাধ। আমরা দেখতে পাই যে ইউরোপ এভাবে চুপ, ফ্রান্সের ব্যাপারে চুপ, অথচ অন্য কোনো দেশ যদি শান্তিরক্ষী বাহিনীদের কাউকে হত্যা করতো তাহলে তার অর্থটা কি দাঁড়াতো। এই পরিস্থিতিতে দেখি যে ইউরোপ চুপ। তার চেয়ে ভয়ঙ্কর বিষয় এই যে ইসরায়েলের পার্লামেন্টে মৃত্যুদণ্ড পাশ করা হয়েছে, সেই মৃত্যুদণ্ডের ব্যাপারে ইউরোপিয়ান চুপ। যারা সারা জীবন মৃত্যুদণ্ড পাশ করে না তারা মনে করে যে একজন মানুষের মৃত্যুদণ্ড দেওয়ার ঠিক নয়, এটা ইউরোপের হিউম্যান রাইটসের অংশ, অথচ তারা ভালোভাবেই জানে যে অন্যায়ভাবে ফিলিস্তিনিদের গ্রেফতার করা হয়। এই ফিলিস্তিনিদের গ্রেফতার করার পর তাদের এইভাবে হচ্ছে ধরে ধরে তাদের যদি এইভাবে ফাঁসির আদেশ দেওয়া হয় তাহলে পরিস্থিতিটা কোন জায়গায় গিয়ে যাবে। আরেকটি বিষয় যে ফ্রান্স এবং হচ্ছে জার্মানি এবং হচ্ছে ব্রিটেন তারা কিন্তু সবাই এক বাক্যে জানিয়ে দিচ্ছে তারা হচ্ছে এই যুদ্ধে অংশগ্রহণ করছে না। আমেরিকান প্রেসিডেন্ট যেটা চাচ্ছেন যে তিনি ব্রিটেনকে হুমকি দিয়েছেন, যেহেতু ব্রিটেন যুদ্ধ করবে না তিনি বলছেন যে তিনি এই হরমুজ প্রণালী ওপেন করবেন না। যারা এই হরমুজ প্রণালী তেল প্রবাহ নিয়ে আসে বা তেলের আমদানি রপ্তানি করে তারা সেই হরমুজ প্রণালী ওপেন করবে এবং তিনি এটাও বলছেন যে যদি জেট ফুয়েলের অভাব হয় তাহলে ব্রিটিশ যে এয়ার বিমান যে যাত্রীবাহী বিমান তা হচ্ছে তাদের কাছ থেকে নিতে পারে। অন্যদিকে আরেকটি ভয়ঙ্কর বিষয় ট্রাম্প যেটাতে সবচেয়ে বেশি ক্ষুব্ধ হয়েছেন, ফ্রান্স, ইটালি, স্পেন তারা সবাই তাদের আকাশসীমা ব্যবহার করা হচ্ছে নিষেধ করে দিয়েছে। অন্যদিকে দেখা যাচ্ছে যে ইউরোপেরই কিছু দেশ ইরানকে সাপোর্ট করতে চাইছে। এখন ইরানকে সাপোর্ট করতে চাইলেও তারা বিবৃতি দিতে পারছে না, তারা যদি বিবৃতি দেয় তাহলে পরিস্থিতিটা ভয়াবহ আকার ধারণ করবে। অন্যদিকে একটা মজার বিষয় যে ব্রিটিশ রাজা চার্লস এবং তার রানী এই যে তাদের সাথে যে ব্রিটেনের সাথে যে আমেরিকার যে ধরম মহরম সম্পর্কটা শীতল সম্পর্কের দিকে, এই সম্পর্ক উন্নত হয়ে যাবে এরকম একটা আশা প্রকাশ করেছেন এত হতাশার মাঝেও মিস্টার প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি বলছেন এই আগামী মাসেই হচ্ছে ব্রিটিশ রাজা রানী আমেরিকাতে ভ্রমণ করবেন এবং তাদের যে বিষয়গুলো আছে
সেগুলো নিয়ে কথা বলবেন। এখন যেটা দেখা যাচ্ছে যে আসলে সরাসরি কোনো রাষ্ট্র কেন ইরানের সাথে সংযুক্ত হচ্ছে না, আসলে আমাদের বৈশ্বিক আর্থিক ব্যবস্থাটা দেখতে হবে। বৈশ্বিক আর্থিক ব্যবস্থা যদি আমরা দেখি তাহলে আমরা দেখব যে এইটা আমেরিকান এক্সপ্রেস কার্ড মাধ্যমে পরিচালিত হয়, অর্থাৎ বৈশ্বিক যে আর্থিক লেনদেন তা সুইফট কোডের মাধ্যমে পরিচালিত, এবং এই সুইফট কোডের নিয়ন্ত্রণ হচ্ছে মার্কিন আমেরিকার হাতে, এবং আমেরিকার হাতে যেহেতু সুইফট কোডের নিয়ন্ত্রণ, তাই কোনো ব্যাংক থেকে অন্য ব্যাংকে যদি ট্রানজাকশন হয়, আমদানি এবং রপ্তানি হয়, সেই যে টাকা আদান প্রদান অনলাইনের মাধ্যম, সেটা কিন্তু সম্পূর্ণ কুক্ষিগত করে রেখেছে আমেরিকা। এখন এই অবস্থায় কোনো দেশ যদি সরাসরি আমেরিকার বিরুদ্ধে গিয়ে অগ্রসর হয় এবং ইরানের পক্ষে বিবৃতি দেয়, তাহলে সেই দেশটার অবস্থা হবে সুইফট সিস্টেম থেকে যেভাবে রাশিয়াকে বের করে দেওয়া হয়েছে সেভাবে তাকে বের করে দেওয়া হবে, তার সমস্ত টাকা পয়সা জব্দ করা হবে। যদি বের না করে দেওয়া হয়, এই সুইফট সিস্টেমের আন্ডারে যেহেতু সব ধরনের লেনদেন পেমেন্ট হয়, আমাদের চাই শাহজালাল ইসলামী ব্যাংক হোক অথবা ইসলামী ব্যাংক হোক অথবা ডাচ বাংলা ব্যাংক হোক, তারা যদি কোনো বৈশ্বিক আমদানি রপ্তানি করতে চায়, সুইফট কোডের মাধ্যমে তারা সেই টাকা নিজেরা গ্রহণও করতে পারবে, নিজে দিতেও পারবে, অর্থাৎ বৈশ্বিক আর্থিক লেনদেন থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে এবং একটা দেশ আর্থিকভাবে কোলাপস করবে। এই ভয় কিন্তু অনেকেই ইরানের পক্ষে এখন অবস্থান নিচ্ছে না। অন্য আরেকটি বিষয় যেটা নিয়ে আমরা আলোচনা করব পরবর্তী বিষয়, সেটি হচ্ছে যে হিজবুল্লাহর ঘাঁটিতে কিন্তু আক্রমণ চলছে, এবং এই আক্রমণ চলার মধ্যে কিন্তু দেখা যাচ্ছে যে ইউএসএ আরেকটি বিমান বাহিনী রণতরী জর্জ ডব্লিউ বুশ এয়ারক্রাফট ক্যারিয়ার এখন হচ্ছে সেটা এই ইরাক ইরান যুদ্ধে ইরাক ইসরায়েল এবং আমেরিকার যুদ্ধে সংযুক্ত হচ্ছে। এবং যেটা দেখা যাচ্ছে যে ইরান ঘোষণা দিয়েছে যে তাদের যে বিশ্ববিদ্যালয়গুলোতে হামলা করা হয়েছে, আমেরিকার প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় এবং ইনস্টিটিউট এবং হাইটেক যে অর্গানাইজেশন এবং ইনস্টিটিউট এবং কোম্পানিগুলো রয়েছে, সেটা হচ্ছে তাদের বৈধ লক্ষ্যবস্তু ইরান কদিন আগে ঘোষণা দিয়েছে। এখন দেখা যাক হাইটেক ইন্ডাস্ট্রিতে হয়তো আক্রমণ হতে পারে। পরবর্তী সময় কি হবে আমরা তার জন্য অপেক্ষমান।